প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকসটি হলো রাইট ফর্ম অফ ভার্বস। আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে 6টি রুলস দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করা যায় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব একটি প্যাসেজ আকারে থাকে এবং উপরে বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকে, সেখান থেকে কিছু নিয়ম এবং রুলস অনুযায়ী আমরা এই ভার্বগুলো নির্ণয় করে থাকি। তো আজকে সেই জন্য আমাদের টপিকটা আমরা সিলেক্ট করেছি যে রাইট ফর্ম অফ ভার্বস। তো এই টপিকস নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটা কথাই বলবো যে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে অবশ্যই ক্লিক করবে। তো রাইট ফর্ম অফ ভার্বস কি মূলত? রাইট ফর্ম অফ ভার্ব হলো যে তোমার যে বক্সের ভিতরে যে ভার্বগুলো দেওয়া থাকবে ওই ভার্বগুলো শূন্যস্থানে সঠিক নিয়মে বসানোর নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভার্বটি সঠিক নিয়মে বসাতে হবে, রাইট ফর্মে বসাতে হবে। এই সঠিক নিয়মে বা রাইট ফর্মে বসানোর জন্য আমরা 6টি রুলস অনুসরণ করি এবং এর মাধ্যমে আমরা কিভাবে খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করি তার জ্বলন্ত উদাহরণ আজকে তোমাদের দেখাবো। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয়ে মাত্র 6টি রুলস আমরা পড়ব এবং এর মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করার কৌশল অবশ্যই অবলম্বন করব বা শিখে যাব। লক্ষ্য করো তোমরা, এখানে রাইট ফর্ম অফ ভার্বের 6টি নিয়ম লেখা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রাইট ফর্ম অফ ভার্বের 6টি নিয়ম এখানে লেখা হয়েছে। দেখো, তোমাদের যে শূন্যস্থানে যে ভার্বগুলো থাকবে বা যে শূন্যস্থানটা থাকবে উপরের বক্সের ভিতরে যে ভার্বগুলো থাকবে, এই শূন্যস্থানে ওই তোমার বক্স থেকে একটি ভার্ব বেছে নিয়ে তোমার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে, সঠিক নিয়মে বসাতে হবে। তো আমরা কিভাবে বসাবো সেগুলো দেখো। এর জন্য আমরা 6টি নিয়ম অনুসরণ করব। তোমরা জানো যে ওয়ার্ডটি ওই শূন্যস্থানে বসাতে হবে ওই ওয়ার্ডটি নিশ্চয়ই ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা ভার্বের বেস ফর্ম হবে, একই কথা। না হলে ওই ওয়ার্ডটি ভার্বের 2 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, না হলে ওইটি ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, না হলে ভার্বের আইএনজি ফর্ম বা বেস্ট ফর্ম যেটা বলে সেটা হবে, না হলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ কি? 2 প্লাস ভার্ব 1, এটা হচ্ছে ইনফিনিটিভ। না হলে এস বা ইএস ফর্ম হবে। এই 6টি নিয়ম থেকে, এই 6টি ফর্ম থেকে যে কোনো একটা ফর্মে তোমাকে ওই শূন্যস্থানে ভার্বটি বসাতে হবে। আবারও বলি, এই যে 6টি ফর্ম তোমরা দেখতে পাচ্ছ যে ভার্বের বেস ফর্ম, না হলে ভার্ব 2, না হলে ভার্ব 3, না হলে ভার্বের সাথে আইএনজি, না হলে ইনফিনিটিভ অর্থাৎ 2 প্লাস ভার্ব 1, না হলে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম। এই 6টি ফর্ম থেকে যে কোনো একটি ফর্ম অবশ্যই তোমাকে তোমার শূন্যস্থানে বসাতে হবে। যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডটি এই নিয়মেই বসাতে হবে। এর 6টি থেকে যে কোনো একটা ফর্মেই বসাতে হবে। তাহলে এই 6টি ফর্ম আমরা ভালোভাবে শিখব। সেন্টেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হবে এটা আমরা শিখব। চলো আমরা আমাদের রুলসে 1 নম্বর রুলসে যাওয়ার আগে ভার্ব সম্পর্কে একটু সামান্য আইডিয়া নিয়ে নিই। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভার্বের অনেকগুলো প্রকার আছে, আমাদের সবগুলো প্রকার দরকার নেই। আমরা জাস্ট আমাদের সঠিক ফর্ম নির্ণয়ের জন্য আমরা জাস্ট অক্সিলারি ভার্ব সম্পর্কে এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে একটু আইডিয়া রাখবো। তো এখানে আমরা অক্সিলারি ভার্বটি
সিলেক্ট করেছি এবং এইটা তোমরা একটু দেখো, লক্ষ্য করো ভালো করে যে অক্সিলারি ভার্বকে কয়েক ভাগে ভাগ করা যায়। দেখো এখানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। এই টু বি ভার্ব এগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। এই যে তিনটা অক্সিলারি ভার্বের মধ্যে তিনটা বিভাজন করা হয়েছে, এই তিনটা অবশ্যই তোমরা মনে রাখবে। একটি কথা তোমাদের না বললে নয়, দেখো টু বি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। টু বি ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব নয়, টু বি ভার্ব অক্সিলারি ভার্ব নয়। হ্যাঁ, টু বি ভার্ব কখন অক্সিলারি ভার্ব? যখন এর পরে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। যখন এর পরে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি আবারও তোমাদের বলি যে টু বি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব তো যখন এর পরে একটি প্রিন্সিপাল ভার্ব থাকবে। যেমন আমি যদি বলি আই অ্যাম রিডিং আ বুক, এই এম এর পরে রিডিং আছে, রিড আছে, তো এই এর পরে কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব আছে, যে কারণে এই বাক্যে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকতো তখন কিন্তু এম অক্সিলারি ভার্ব না। যদি বলে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এম আছে কিন্তু অন্য কোনো ভার্ব আছে নাই, তাহলে এম এখানে প্রিন্সিপাল ভার্ব। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে সব টু বি ভার্ব অক্সিলারি ভার্ব নয়। এই অক্সিলারি ভার্বগুলো তোমরা মনে রাখবে। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু ডু ভার্ব টু ডু, ডিড, ডাজ। এটা তোমরা ভালো করে মনে রাখবে। সাথে অক্সিলারি ভার্বের আরও একটি প্রকার দেখো, 4 নম্বর প্রকার যেটা, সেটা হচ্ছে মডাল বা সেমি মডাল ভার্ব। এটাকে মডালস বলা হয়। দেখো এখানে আমি একটা তালিকা দিয়েছি, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, বি, গোয়িং টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। এই যে একটা তালিকা আমি দিয়েছি, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। অক্সিলারি ভার্বের যে চারটি অক্সিলারি ভার্ব নিয়ে যে চারটি কথা আমি বললাম, এই চারটি কথা প্রত্যেক স্টুডেন্টের অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো আমি আবার একটু দেখাই যে টু অক্সিলারি ভার্বকে আমি প্রথমত 3 প্রকার দেখিয়েছি, পরে মডাল দিয়ে মোট 4 প্রকার। দেখো এখানে এরকমভাবে জাস্ট আমাদের বোঝানোর জন্য আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। এখন এখানে লক্ষ্য করো যে টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলোকে অক্সিলারি ভার্বকে আবার টু হ্যাভ ভার্বে আমরা বিভক্ত করেছি, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার টু ডু ভার্বে আমরা বিভক্ত করেছি, দেখো ডু, ডিড, ডাজ। এবং মডাল ভার্ব, দেখো মডালগুলো আমি আবারও বলতেছি, তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে যে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। মোট তাহলে কয় প্রকার হলো, কয়টি হলো? এখানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং এখানে মডেল অক্সিলারি। অবশ্যই তোমরা এগুলো কি করবে, মুখস্থ করে রাখবে, এগুলো আমাদের দরকার। এবার আসো, আমরা আগে বলেছি যে তোমাদের এখানে আলোচনা করেছি যে 6টা ফর্ম শিখবো আমরা ভার্ব নির্ণয়ের জন্য। এই 6টি ফর্মে চলে এসো, আমরা 1 নম্বর ফর্মে চলে যাই। 1 নম্বর রুলসে দেখো 6টি রুলসের রুলস নাম্বার 1। আজকে রুলস নাম্বার 1 আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। একটু মনোযোগ দিয়ে শুনবে যে আসলে যে 6টি রুলস আমরা মুখস্থ করব তার প্রথম রুলসটা কি, একটু ভালোভাবে সবাই মনে রাখার চেষ্টা করবে। দেখো প্রথমে হচ্ছে মডালস। একটু আগেই তোমাদের বলেছি যে মডালস অবশ্যই মুখস্থ করে মনে রাখতে হবে। এই মডালসের পরে বা সেমি মডালসের পরে কি হয়, ভার্ব 1 হয়। কি হয়, ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তোমরা জানো যে ভার্বের যে 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মডালসের পরে ভার্ব 1 হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু মডালসের পরে যদি বি আসে বা হ্যাভ আসে, সেগুলো কিন্তু আবার ভার্ব 1 হবে না, অনলি মডালের পরে, মডালসের পরে ভার্ব 1 হবে, এটা তোমরা মনে রাখবে। এরপরে ডু ভার্ব, একটু আগে তোমাদের দেখালাম যে ডু, ডিড, ডাজ। এই ডু, ডিড, ডাজ এর পরে ভার্ব 1 হবে। কি হবে, ভার্ব 1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। পরেরটা দেখো ইনফিনিটিভ। আমি অলরেডি তোমাদের বলেছি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব 1। যদি বাক্যে দেখো যে টু আসে
কিছু ফ্রেজাল টু আছে, ফ্রেজাল টুগুলো বাদ দে, সেটার আমি নেক্সট পর্বে আমি অবশ্যই তোমাদের এই ফ্রেজাল টুগুলোর একটা লিস্ট দেখাবো। তো সাধারণ যেগুলো ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব অন হবে, টু প্লাস ভার্ব অন হবে। তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দিই যে সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় উইদাউট টু। হ্যাঁ, টুর সাথে হয় কখন, যখন টুগুলো ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা ফ্রেজাল টু হিসেবে ব্যবহৃত হয়, তখন এগুলোকে কি করতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়, কিন্তু এখানে না। ইনফিনিটিভের ক্ষেত্রে ভার্ব প্লাস ওই টু প্লাস ভার্ব ওয়ান, এখানে আমি ইনফিনিটিভের কথাই বলতেছি। তারপরে হচ্ছে ডি নাম্বারে দেখো, সেন্টেন্সে লেট মেক হিয়ার, নেট ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রাদা, উড বেটার, উড রাদা, এই শব্দগুলোর পরে ভার্বের যদি তোমার শূন্যস্থান থাকে তাহলে সেটা ডেফিনেটলি সেই শূন্যস্থানে ভার্ব ওয়ান বসবে। তো প্রথম রুলসটা মাত্র 4টে কথা খুব সংক্ষেপে লিখেছি, কিন্তু 4টি কথার মধ্যে অনেক ওয়ার্ড আছে। দেখো মডেলস কিন্তু আমি বারবার বলতেছি যে তোমরা মডেলসগুলো সুন্দর করে মুখস্থ করবে। পর্যায়ক্রমে 6টা রুলস যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই মডেলসগুলো সুন্দর করে মুখস্থ করবে। দেখো এখানে মডেলস প্লাস ভার্ব ওয়ান, ডু ভার্ব প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ প্লাস ভার্ব ওয়ান, সেন্টেন্সে লেট মেক হিয়ার, নিড ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, এর ফলে ভার্ব ওয়ান হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ। এই যে 4টা কথা, 4টা এখানে দেখো এ বি সি ডি এর 4টে কথা বলেছি, এই 4টি কথা মনে রাখো, এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে। মডেলস অনেকগুলো আছে, তো মডেলস দেখলেই তুমি ভার্ব ওয়ান বসিয়ে দেবে। তারপরে ডু ভার্ব দেখলেই ভার্ব ওয়ান বসিয়ে দেবে, ইনফিনিটিভ দেখলেই ভার্ব ওয়ান বসিয়ে দিবে। সেন্টেন্সে লেক মেক হিয়ার, নিড ডিয়ার, হেড বেটার, হেড রাদার, উড রাদার যদি দেখো তাহলে ডেফিনেটলি সেটা কি করবে, ভার্ব ওয়ান বসিয়ে দিবে। নিশ্চয়ই তোমরা রুলসটা মুখস্থ করেছো অলরেডি, সময় পেয়েছো, সবাই মুখস্থ করো, এটাই মুখস্থ করে নাও। আমি হচ্ছে কিছু উদাহরণ দিই যে তোমরা দেখো, এখানে লক্ষ্য করো। দেখো, দে ওয়েন্ট টু ঢাকা, টু, ঢাকার পরে টু আছে, ডেফিনেটলি সেটা ইনফিনিটিভ, আমরা এখানে ভার্ব অন বসিয়ে দেব, ইনফিনিটিভ হবে, ভার্ব অন বসিয়ে দেবো। তো শূন্যস্থানে আমাদের আছে ব্র্যাকেটের ভিতরে দেখো বাই শব্দটা আছে, বাই আ কম্পিউটার, তো আমরা এখানে বাই শব্দটাই বসিয়ে দেবো, যেহেতু ভার্ব অন বসবে ইনফিনিটিভ হবে। তো দে ওয়েন্ট টু ঢাকা টু বাই আ কম্পিউটার। তোমরা এখানে কিন্তু ওয়েন্ট দেখে এটাকে পাস্ট ইনডিফিনিট হচ্ছে আছে বিধায় আবার আমি পাস্ট ইনডিফিনিটিভ করবো তা কিন্তু না, তুমি ডেফিনেটলি এখানে টু আছে, টুর পরে ভার্ব ওয়ান হবে, সেক্ষেত্রে আনসার হবে বাই। দে ওয়েন্ট টু ঢাকা টু বাই আ কম্পিউটার। এরপরে আসো, হি শুড অবে হিজ প্যারেন্টস। আমি অলরেডি তোমাদের বলেছি যে মডেলসের পরে ভার্ব অন হয়, মডেলসের পরে কি হয়, ভার্ব অন হয়। তো সেক্ষেত্রে শুড ডেফিনেটলি মডেলসের পরে তাহলে কি হবে, ভার্ব অন হবে, এখানে অবে আছে, হবেই, তাহলে হি শুড অবে হিজ প্যারেন্টস। 3 নম্বরটা দেখো, ডু দে প্রিপেয়ার দেয়ার লিসন্স, দেখতেই পাচ্ছ। তো এখানে ডু আছে, তো ডু ভার্বের পরে ভার্বের যদি শূন্যস্থান থাকে সেটা ভার্বের কোন ফর্মে হবে, ডেফিনেটলি ওয়ান হবে, তাহলে এখানে কি বসাতে হবে, ডু দ্য প্রিপেয়ার দেয়ার লিসন্স, নিশ্চয়ই যে ওয়ার্ডটি আছে ওটা ভার্ব ওয়ান হবে, অর্থাৎ যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি এখানে বসে দেবে। তারপরে আছে দেখো, লেট দ্য বয় সিং আ সং, তাহলে আমি তোমাদের বলেছি যে লেট মেক হিয়ার, নিড ডিয়ার, হেড বেটার, হেড রাদার, উড রাদার, এরপরে ডেফিনেটলি কি হবে, ভার্ব ওয়ান হবে। তো এখানে লেট আছে, তো লেট থাকলে এখানে কি হবে, সিং এ থাকবে, এর পরিবর্তন হবে না, যেহেতু সিং হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে কি হবে, আনসার কি হবে, লেট দ্য বয় সিং আ সং। পরের উদাহরণগুলো দেখো, আই হিয়ার দ্য বয় ক্রাই ফর হিজ ব্রাদার। তো আই হিয়ার্ড সেন্টেন্সের ভিতরে কি ছিল, হিয়ার্ড শব্দটা ছিল, তো এখানে কি হয়েছে, আই হিয়ার্ড দ্য বয় ক্রাই ফর হিজ ব্রাদার, তাহলে হিয়ার্ড আছে, পরবর্তীতে আবার একটা শূন্যস্থান আছে, তাহলে এই শূন্যস্থানে কি হবে, ডেফিনেটলি ভার্ব ওয়ান হবে, সেক্ষেত্রে এখানে কি হবে, ক্রাই হবে। তারপরে ইউ হ্যাড বেটার,
লিভ দ্য প্লেস, হ্যাড বেটার। একটু আগে আমি তোমাদের দেখলাম রুলসের ভিতরে যে রুলসে যদি কোনো সেন্টেন্সে যদি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার থাকে তাহলে ডেফিনেটলি সেখানে কি বসাতে হবে? ভার্ব ওয়ান বসাতে হবে। নিশ্চয়ই তোমরা এখানে কি করবে? ভার্ব ওয়ান বসিয়ে দিবে। এখানে ভার্ব কি? লিভ, তো লিভই বসিয়ে দিবে, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আজকে আমি এই ভিডিওতে একটি রুলসই তোমাদের বলবো, যে তোমরা যে রুলসটা আমরা বলেছি যে এখানে লক্ষ্য করো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। মডেলসের পরে ভার্ব অন হবে, ডু ভার্বের পরে ভার্ব অন হবে, ইনফিনিটিভের পরে ভার্ব অন হবে, এবং সেন্টেন্সে লেট মেক হিয়ার, নিড, ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, এরপরে ডেফিনেটলি কি হবে? ভার্ব ওয়ান হবে। আশা করি তোমরা আমার এই ক্লাসটি উপভোগ করেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি আমি আবারও একবার তোমাদের মনে করে দিই, যদি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও বানিয়ে বা ভিডিও তৈরি করে তোমাদের উপকারের জন্য দিব এবং আমিও উপকৃত হব। আর পরিশেষে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি তোমাদের এই রুলস বুঝে আনসার করতে বা কোনো জায়গায় যদি সমস্যা হয়, যদি না বুঝতে পারো বা যদি কোনো প্রবলেম ফিল করো, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে। আজকে আমরা জাস্ট একটা রুল শিখলাম। পরবর্তী ভিডিওতে আমি পর্যায়ক্রমে যে বাকি যে 5টি রুলস আছে আমি আলোচনা করব। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।